সো একটা কোয়েশ্চেন আমি প্রায়ই শুনি, আমার কলিগরা করে বা হচ্ছে গিয়ে ফ্রেন্ডরা করে, যে সাইকেল চালাইলে কি আসলে ওজন কমে কিনা। সো সাইকেল চালাইলে আসলে ওজন কমে কিনা এই প্রশ্নের উত্তরটা আমি পরে দিব, তার আগে আমি আমার স্টোরিটা বলি। আমি তো সাইক্লিং করি 2013 থেকে। 2013তে যখন আমি সাইক্লিং শুরু করি তখন আমার ওজন 78 কেজি ছিল। তারপর আমি রেগুলার সাইক্লিং করার পরে ওজনটা 72 কেজি, 70 কেজি এরকমে চলে আসছিল। করোনার মাঝখানে 2020-এর আমার ওজন 65 কেজিতে আমি নামাইছিলাম, বাট এটা কি পুরোপুরি সাইক্লিং কিনা সেটা আমি আহ, জানি না, কারণ ডায়েটিং এও থাকতে পারে যে আমি হয়তো স্পেশাল কিছু খাবার টাবার খাইছি। সো আমার ওজন 70-71 কেজিতে সবসময় স্টেবল ছিল। সো 2024-এর শুরুতে যখন আমি হচ্ছে গিয়ে এই সিটিতে মুভ করি ফর এ জব, তখন কিন্তু যেহেতু নতুন জায়গা, সেহেতু হচ্ছে গিয়ে আমি আশপাশের রাস্তাঘাটও চিনতাম না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার বাইক টু ওয়ার্কটা কিন্তু ছিল না। সো আমার বাইক টু ওয়ার্ক নাই। সো আমি আশপাশের রুটও অতটা চিনি না। মোস্ট ইম্পর্টেন্টলি আই ডোন্ট হ্যাভ দ্যাট বাইক টু ওয়ার্ক। সো বাইক টু ওয়ার্ক যেহেতু আমার নাই, দেখা গেছে যে আমার এমন কোনো মাস যায় নাই ঢাকাতে থাকতে যে কোনো মাসে আমি 1000 কিলো চালাই নাই, কারণ আমার প্রতিদিন 30 কিলো ডেইলি কমিউট থাকতো, আর আমি তো উইকলি রাইড দিতাম, আমি ফ্রাইডেতে 100, 150, 200 কিলো চালাইতাম। ফ্রাইডে রাইডগুলো বড়ই হইতো। সো কোনো এমন মাস যায় নাই যে আমি 1000 কিলো চালাই নাই। সো মাস শেষে, বছর শেষে আমার ইয়ারলি মাইলেজ 12,000 কিলোর আশপাশেই থাকতো। 2018-তে মনে হয় আমি 15,000 কিলো চালাইছিলাম, দ্যাট ওয়াজ দ্য মোস্ট। তারপরে 2022-এ এসে বোধ হয়, 21-এ এসে মনে হয় আমি 13,000 কিলো বা 13,000 কিলোর মতো চালাইছিলাম। সো আমার 13,000 কিলোর মতোই সব সময় থাকে। সো 2024-এ গত বছর আমার ইয়ারলি মাইলেজ ছিল 7,000 কিলোর একটু উপরে। আই থিঙ্ক নট ইভেন 7,500 কিলো। আই এম নট শিওর, 7,500 হইতে পারে, আমি লিখে দিব। বাট কম্পেয়ার টু 12,000 কিলো, ইট ওয়াজ নাথিং, ইট ওয়াজ এ ড্রাস্টিক্যাল ফল। সো আমার যেটা হয়েছে, যেহেতু আমার ডেইলি কমিউট নাই, এবং হচ্ছে গিয়ে আমার যেখানে আমি 12,000 কিলো চালাই মাসে, এবং এমন কোনো মাস নাই যেই মাসে আমি 1,000 কিলো চালাই। গত বছর কোনো একটা মাসে, নট এ সিঙ্গেল মান্থ, আমি হচ্ছে গিয়ে 1,000 কিলো চালাইছি। সো আমার এবং আমার খাওয়া দাওয়া তো সেমই ছিল, মানে খাওয়া দাওয়া তো আর চেঞ্জ হয় নাই। আমি বলবো একটু বাড়ছেও হয়তো, বিকজ হয়তো রাতের বেলা হয়তো একটু গিয়ে বাইরে গিয়ে খাইছি, যে রাতের খাবারটা আমি খাইতাম না। সো দেখা গেছে বছর শেষে, গত বছর ডিসেম্বর শেষে আমার ওজন গিয়ে 76-77 কেজি ক্রস করে গেছিল। সো আমি 76-77 কেজি ক্রস করে যাওয়ার পরে আমি নিজের বেশ হেট করতেছিলাম, বিকজ আমি নিজের তো সাইক্লিস্ট মনে করি যে আমি পাহাড়ে যাব, পাহাড়ে গিয়ে আমি কেওএম গুলা চালাবো, আমার নিজের টাইমিং ইমপ্রুভ করব। ঠিক আছে, সো আমি নিজেরা সাইক্লিস্ট মনে করি। সো সো আমার ওজন তো 76 কেজি 77 কেজি হইতে পারে না। সো তখন আমি ডিসাইড করলাম যে আমি যাই হোক, আমি যেটাই করি, আমি প্রতি মাসে 1,000 কিলো চালাবোই। এখন আমি প্রতি মাসে 1,000 কিলো কিভাবে চালাবো? আমার তো ডেইলি কমিউট নাই। সো আমি চিন্তা করলাম ডেইলি কমিউট নাই, বিকজ আমার বাসা থেকে অফিসের দূরত্ব 500 মিটারের মতো। আমি বললাম ঠিক আছে, 500 মিটারে আমি চাইলে তো 15 কিলো, 20 কিলো, 30 কিলো বাড়ায় নিতে পারি। সো এটা করার জন্য কিন্তু একটা মেন্টাল লাগে, একটা কি বলে ডিটারমিনেশন লাগে, বিকজ আপনি জানেন আপনার বাসা থেকে অফিস হচ্ছে কি 500 মিটার দূরে। সেটার আপনি 15 কিলো, 20 কিলো বা 30 কিলো বা 40 কিলো যদি বানাইতে চান, তাহলে আপনার 1-1.5 ঘন্টা আগে উঠা চালাইতে হবে। বাট সিন্স আমি নিজের সাইক্লিস্ট মনে করি, তো আমি প্রতিদিন হচ্ছে গিয়ে এই কাজটা করছি প্রতিদিন উঠে। আমি প্রথমে মধ্যে 10 কিলো 12 কিলো দিয়ে স্টার্ট করছিলাম। তারপরে সেটা বাড়তে বাড়তে দেখা গেছে আমি জানুয়ারি মাস শেষে আমি 1,000 কিলো চালাইছি। জানুয়ারি মাস শেষে যখন আমি 1,000 কিলো চালাইছি, দ্যাট ওয়াজ সামথিং, কি বলবো, আমার জন্য ফর দ্য ফার্স্ট টাইম এভার আমি সিলেটে আইসা কোনো এক মাসে 1,000 কিলো চালাইছি। সো ততদিনে আমার ওজন হচ্ছে গিয়ে 3 কেজির মতো কমে গেছিলো, 4 কেজির মতো কমে গেছিলো। সো হয়টা কি আসলে ওজন কমার সায়েন্সটা কি? ওজন কমার সায়েন্সটা হচ্ছে কি, আপনি যতটুকু খাবার খাবেন, আপনার ক্যালোরি ইনটেক আর আপনার ক্যালোরি বার্ন, আপনি যখন ডেইলি অ্যাক্টিভিটি থাকে, আপনি হাঁটেন, কথাবার্তা বলেন, কাজ করেন, আপনি ক্যালোরি বার্ন করেন। সো আপনি খাবার খান, আপনি খাবার হতে আর সেই খাবার থেকে যে এনার্জিটা আসে, সেই এনার্জিটা আপনি বার্ন করেন। সো আপনার কাছে টাকা ঢুকতেছে, আপনি টাকা খরচ করতেছেন। যদি আপনি যেই পরিমাণ টাকা ঢুকতেছে সেই পরিমাণ টাকা যদি খরচ করে ফেলেন, তার মানে আপনার কোনো নেট সঞ্চয় থাকবে না।
এখন এই ওজন কমানোর ক্ষেত্রে আমরা যেটা করতে চাই, আমরা হচ্ছে কি ঋণের মধ্যে থাকতে চাই, মানে হচ্ছে ঋণের মধ্যে থাকা মানে হচ্ছে কি আমরা টাকা খরচ করতে চাই বেশি, যাতে করে আমাদের যে স্টোরড টাকাটা আছে, টাকা অ্যাজ ইন এনার্জি যেটা আমাদের শরীরে জমা করা আছে, সেই জমা করা এনার্জিটারে ফ্যাট হিসেবে আমাদের শরীরে থাকে, আমরা সেই ফ্যাটটাকে বার্ন করতে চাই। সো জানুয়ারি মাসে 1000 কিলো চালানোতে যেটা হইলো যে আমার ডেইলি লাইফে আমি যে অ্যাক্টিভিটি ছিল বা যতটুকু খাবার আমি খাইতাম সেটারে কিন্তু আমি চেঞ্জ করি নাই। সো আমার খাবার মোটামুটি সেমই ছিল, আমি বলবো আমি হয়তো একটু কমাইছিলাম, সেটা নিয়ে আলাদা ভিডিও বানাবো যে আমি কি কি খাইছি না খাইছি। সো লেটসে ধরে নেই আমার খাবার ইনটেক সিমিলারই ছিল, বাট অন টপ অফ দ্যাট ডেইলি আমি মনে করেন 400 ক্যালোরির মতো বার্ন করছি। সো আমার ডেইলি যেই 400 ক্যালোরিটা আগে বার্ন হইতো না, এই ক্যালোরিটা আমি বার্ন করা শুরু করছি, যার ফলে জানুয়ারি মাস শেষে দেখছি যে আমার ওজন 3 কেজি 4 কেজির মতো কমে গেছে। সো ক্যালোরি বার্নিং এর ওজন কমানোর মেইন ব্যাপারটা কি? ওজন কমানোর মেইন ব্যাপারটা হচ্ছে কি আপনি যতটুকু ক্যালোরি ইনটেক করবেন আপনি ক্যালোরি বার্ন করতে হবে তার চেয়ে বেশি। এখন সেইটা আপনি অনেকভাবে করতে পারেন, এটা আপনি ডায়েট করে করতে পারেন, ইউ ডু নো এক্সারসাইজ, ঠিক আছে, বাট আপনি খাবেন কম, আপনি খাবার খাবেন কম, বাট আপনার শরীর চালাইতে তো একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি লাগে। সো আপনার শরীর যখন সেই মিনিমাম এনার্জিটা স্পেন্ড করবে তখন আপনার হচ্ছে গিয়ে ক্যালোরি ইনটেকের থেকে ক্যালোরি বার্ন বেশি হয়ে যাবে, তখন সে ইভেনচুয়ালি ফ্যাটে হাত দিবে, ফ্যাট বার্ন করা শুরু করবে, ফ্যাট বার্ন করা শুরু করলে আপনার ওজন কমা শুরু করবে। সো কোয়েশ্চেনটা যেটা যে সাইক্লিং করলে কি ওজন আসলে কমে কিনা, সাইক্লিং করলে ওজন কমতেও পারে, নাও কমতে পারে, বাড়তেও পারে। ওজন কমবে, সাইক্লিং করলে ওজন কমবে যদি আপনি আপনার ক্যালোরি ইনটেক আর আপনার ক্যালোরি বার্ন যদি হচ্ছে গিয়ে ক্যালোরি বার্নটা যদি ক্যালোরি ইনটেকের থেকে বেশি হয়। সো সাইক্লিং করলে ক্যালোরি বার্নটাকে আপনি বাড়াইতে পারেন, আপনি ইচ্ছা করে একটা এক্সট্রা ক্যালোরি বার্ন যেটা করলেন সেটা আপনার বার্নের খাতায় চলে গেল। সো এটা আপনার এই যে ক্যালোরি ইনটেকের থেকে ক্যালোরি বার্ন বাড়াতে হেল্প করে, সেটা আপনি দৌড়ায়াও করতে পারেন, আপনার সুইমিং করেও করতে পারেন, অন্য যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে করতে পারেন। বাট তুলনামূলকভাবে আমি বলবো সাইক্লিং করে ক্যালোরি বার্ন করাটা সোজা। সাইক্লিং করে ক্যালোরি বার্ন করাটা কেন সোজা? কারণ হচ্ছে কি সাইক্লিং একটা এন্ডুরেন্স স্পোর্ট কিন্তু অতটা ইন্টেন্সিভ না, এবং সাইকেল চালাইলে আপনি আশপাশটা দেখে দেখে চালাইতে পারেন, সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারেন, যেমন আমি এই জায়গাটায় যে আছি খুব সুন্দর একটা বান্দরবনের মতো ভাইব দিতেছে। সো সাইক্লিং করলে আপনি আশপাশ দেখতে থাকতে পারবেন, সুন্দর জায়গায় এক্সপ্লোর করতে পারবেন। অন টপ অফ দ্যাট আপনি যেহেতু কার্ডিও এক্সারসাইজ করতেছেন আপনার কিন্তু ক্যালোরিও সুন্দর মতো বার্ন হয়ে যাইতেছে। সো সাইক্লিং করলে ক্যালোরি বার্ন যতটুকু আপনি ডেইলি করতেছেন সেটাকে বাড়ানো সম্ভব। এখন সাইক্লিং করলেন, আপনি ক্যালোরি বার্ন করলেন, বাট আপনি যদি খায়া ফেলেন বেশি এবং বেশি খায়া ফেলে, ধরেন আপনি সাইক্লিং করে 600 ক্যালোরি বার্ন করলেন, তারপরে আপনার ডেইলি খাবারের মাঝখানে যা খাইতেন সেই খাবারের সাথে ওই 600 ক্যালোরি আবার বেশি খাইলেন, তাইলে কিন্তু আপনার বার্ন আর হচ্ছে গিয়ে ইনটেক দুইটা সমান সমান থাকবে, তখন আপনার ওজন কিন্তু সেম থাকবে। আর যদি আপনি হচ্ছে গিয়ে সাইকেল চালায় ডেইলি হলে গিয়ে 600 ক্যালোরি বার্ন করলেন, বাট আপনার এত বেশি খিদা লাগলো যে আপনি 600 ক্যালোরি বার্ন কইরা 800 ক্যালোরি 900 ক্যালোরি খায়া ফেললেন, তখন কিন্তু আপনার ওজন কমার বদলে বা স্টে দ্য সেম করার বদলে আপনার ওজন বাইরে যাবে। সো সাইক্লিং করলে কি ওজন বাড়ে নাকি সাইক্লিং করলে কি ওজন কমে কিনা? সাইক্লিং করলে ওজন কমতে পারে, গিভেন আপনার ক্যালোরি বার্ন ক্যালোরি ইনটেকের থেকে বেশি হয়, এবং সাইক্লিং করলে আপনার এই ক্যালোরি যে আপনি বেশি বার্ন করলেন সেটারে আপনি হেল্প করতেছেন, বিকজ ইউ আর বার্নিং ক্যালোরি অ্যান্ড মেক শিওর ইউ ডু নট ইট এক্সট্রা। সো এইভাবে আপনি সাইক্লিং করে ওজন কমাইতে পারেন বা এনি এক্সারসাইজ। সো দিস ইজ ইন জেনারেল আপনার ক্যালোরি বার্ন ক্যালোরি ইনটেকের থেকে বেশি হইতে হবে। এখন আপনি কিছু কিছু খাবারের চয়েস আছে যেগুলো আপনি অ্যাভয়েড করলে আপনার এটা আরও হেল্প হবে, সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও হবে। বাট আচ্ছা, এখন আমি আমার প্রোগ্রেসটা বলি যে আমি কতটুকু ওজন বার্ন করছি, কতটুকু ওয়েট লুজ করছি। জানুয়ারি মাসের শুরুতে আমার ওজন 76 কেজির উপরে ছিল, এতই স্কেয়ার ছিলাম যে আমি এক্সাক্ট নাম্বারটা জানি না, প্রবাবলি 77 কেজিও হইতে পারে। সো জানুয়ারি মাসে আমি 1000 কিলোর মতো চালাইছি। ফেব্রুয়ারি মাস ছিল 28 দিনের, আনফর্চুনেটলি 30 দিন 31 দিন হলে আমার জন্য একটু সুবিধা হইতো, বাট ফেব্রুয়ারি মাস লিপিয়ার হইলেও একটু সুবিধা হইতো। ফেব্রুয়ারি মাসে আমি জানুয়ারি মাসের থেকে 50-60 কিলোর মতো বেশি চালাইছি, 1000 কিলোর উপরে চালাইছি। এটা আজকে মার্চের 12 তারিখ বা 13 তারিখ, আমি ডোন্ট রিমেম্বার, আমি মনে হয়
400 কিলোর উপরে চালায় ফেলছি। সো এখন পর্যন্ত আমার ওজন হচ্ছে গিয়ে ইফতারির আগে আগে 68 কেজির নিচে আছে, আর সেহরি খাওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে ওজন 70 কেজির নিচে আছে। সো ইন থিওরি তাহলে আমি যদি বলি আমার ওজন 69 কেজির নিচে নামছে, তাহলে আমি বলবো যে আমি 2 মাসে, লেটসে 2.5 মাসে জাস্ট সাইক্লিং করে ওই দিক দিয়ে যদি আমি 77 ধরি, এদিক দিয়ে যদি 1 ধরি, 8 কেজির মতো আমি কমাইছি। সো 8 কেজির মতো কমাইছি। এর মাঝখানে কিন্তু ফুড হ্যাবিটও কিছুটা চেঞ্জ করছি, সেটা নিয়ে আর আলাদা ভিডিও হোক, ঠিক আছে। ফুড হ্যাবিটে এমন কোনো আহামরি চেঞ্জ আমি করি নাই, বাট সেটা নিয়ে আলাদা ভিডিও হইতে পারে। তার আগে আমি ওজনটার একটু আমার জুত মতো নামাই নেই, লেটসে 68 কেজির নিচে নামাই নেই। তারপরে একটু পাহাড়ে যাই, ঠিক আছে, মনটারে একটু ফ্রেশ ফ্রেশ লাগুক যে আমি ওজন একটু কমাইছি এই। আচ্ছা, ওজন কমানোর বেনিফিটটা কি? ওজন কমানোর বেনিফিট যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনি শরীর ফুরফুরা লাগবে, ঠিক আছে, আপনি সিঁড়ি বাইতে পারবেন অনেক ইজিলি। আপনি, আপনার যদি ব্যাক পেন থাকে, আমার ব্যাক পেন আছে, আপনার ব্যাক পেন অনেকটা কমে যাবে, বিকজ ওজন কমলে পরে আপনার ব্যাক রে তো এই ওজনটা ক্যারি করা লাগে। সো লেস ওয়েট লোড টু ক্যারি থ্রু ইউর বডি, থ্রু ইউর ব্যাকবোন অ্যান্ড বোনস অ্যান্ড মাসলস। সো কম করা লাগতেছে। মোট কথা, ইউ উইল ফিল বেটার। এবং যখন আপনি সাইক্লিং জার্সি পরবেন, যখন দেখবেন যে আপনার পেটটা কমে গেছে, ইউ লুক লাইক এ সাইক্লিস্ট, তখন আপনার মনটা ভালো লাগবে। এবং সাইক্লিং একটা এমন একটা স্পোর্টস যেটার প্রশংসা বলে আমি শেষ করতে পারবো না। সাইক্লিং কেন করা উচিত প্রত্যেকটা ছেলে মানুষের, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইতে চাই, কিংবা মেয়েদেরও হইতে পারে, বাট এই আর কি। সো সাইক্লিং করলে কি ওজন কমে? সাইক্লিং করলে ওজন কমতে পারে যদি আপনার, ওই যে একই কথা, যদি আপনার ক্যালোরি বার্নটা ক্যালোরি ইনটেকের থেকে বেশি হয়। সাইক্লিং করলে আপনি ইজিলি ক্যালোরি বার্ন করতে পারবেন। ক্যালোরি বার্ন ক্যালকুলেশন কিভাবে করবেন? যেমন আমি আমার জিপিএস ক্যালকুলেটারে, জিপিএস কম্পিউটারে ক্যালোরি বার্নের একটা এখন নতুন ফিল্ড রাখছি, যেটা আমি আগে কখনোই রাখতাম না। সো ক্যালোরি বার্ন আপনি মেজার করতে পারেন হচ্ছে কি আপনার এজ, আপনার হচ্ছে কি ম্যাক্সিমাম হার্ট রেট, এগুলো যদি আপনি দিয়ে দেন, এবং যদি আপনার একটা হার্ট রেট মনিটর থাকে, আমার যেমন এখানে একটা আমি পরে আছি, সো হার্ট রেট মনিটর যদি থাকে, তাহলে আপনি ক্যালোরি বার্নের একটা হিসাব করতে পারবেন। বাট আমি দেখছি ক্যালোরি বার্ন হিসাব করার, আপনি যদি হার্ট রেট বেসড ক্যালোরি বার্ন মেজার করেন, এইটা একটু ওভার এস্টিমেট করে কেমনে আমি বললাম, বিকজ ওয়েন ইউ পেয়ার এ হার্ট রেট মনিটর উইথ এ পাওয়ার মিটার, only then you get the closest estimate টু ক্যালোরি বার্ন। বাট সেটার সাথেও কিন্তু আবার আরও যদি কারেক্ট করতে চান, তাহলে আপনি কতটুকু অক্সিজেন নিলেন, কতটুকু অক্সিজেন ছাড়লেন, ঠিক আছে, ওই ল্যাবের মধ্যে গিয়ে টেস্ট করা দরকার। বাট ওই ফিজিক্যালি কতটুকু এনার্জি আপনি স্পেন্ড করলেন, সেটা তো পাওয়ার মিটার দিয়ে আপনি মেজার করতে পারেন। সেটার সাথে হার্ট রেটটা পেয়ার করলে যেই ক্যালোরি বার্নের ইয়েটা পাওয়া যায়, সেইটা শুধুমাত্র হার্ট রেট দিয়ে মেজার করা ক্যালোরি বার্নের থেকে কম হয়। কতটুকু কম হয়? আমি বলবো যে 50%-এর মতো কম হয়, ঠিক আছে, 50%-এর মতো কম হয়। সো যেইটা আপনার 1000 দেখায় হচ্ছে গিয়ে হার্ট রেট মনিটর আর পাওয়ার মিটার দিয়ে, সেটা শুধুমাত্র হার্ট রেট মনিটর দিয়ে মাপলে 1500 ক্যালোরির মতো দেখাবে। বাট ইউ স্টিল গেট দি আইডিয়া যে আপনি হার্ট রেট পরেই সকালে 1 ঘন্টা চালাইলেন, আপনি দেখলেন যে 400 ক্যালোরি 500 ক্যালোরির মতো দেখাইতেছে। তাও তো এই 500 ক্যালোরিটা তো আপনি আগে বার্ন করতেন না। সো এই যে বার্ন করলেন, এই বার্নটাই আপনার হচ্ছে কি ওয়েট লুজ করতে হেল্প করবে, ঠিক আছে। এই আর কি, ক্যালোরি বার্ন নিয়ে না বেসিক্যালি আজকে সকালে, আজ প্রতিদিনই তো চালাই, সো প্রতিদিনই ভাবছি যে চালাইতেছি, যেহেতু মন যেহেতু ফুরফুরা আছে, যেহেতু সাইকেল চালাইতেছি, তাই মন ফুরফুরা আছে, তাহলে ওয়াই নট প্রতিদিন একটা কোনো না কোনো টপিকে একটা ভিডিও বানাইলাম। কারণ চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, মন ভালো থাকলে আমি ভিডিও দিই, যেহেতু এখন সাইকেল চালাইতেছি, সো মন অ্যাপারেন্টলি ভালো থাকার কথা, তাই ভাবলাম প্রতিদিন কিছু না কিছু টপিকে ভিডিও বানাবো। সো আজকে ভাবলাম যে সাইকেল চালাইলে কি আসলে ক্যালোরি বার্ন হয় কিনা, সেটা নিয়ে কথা বললাম। আচ্ছা, আর হচ্ছে কি সাইকেল চালাইলে কি কোক খাওয়া যাবে কি খাওয়া যাবে না, বা কোক খাইলে কি আসলে ওজন বাড়ে কি বাড়ে না, ও এগুলো তো ইন্টারেস্টিং টপিক। সো কি এইগুলো নিয়ে আলাদা ভিডিও হবে, যে আমি আসলে যে
আসলে যে 7 কেজি 8 কেজির মতো যে ওজন করাইলাম, হ্যাঁ 7 কেজি 8 কেজির মতো যে ওজন কমাইলাম, আরো কমাবো, বিকজ আই হ্যাভ নট স্টপ, আমার এখনো জার্নি চলতেছে। সো কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত না, এটা নিয়ে আলাদা ভিডিও হইতে পারে, বাট ইয়েস দ্যাটস দ্য ভিডিও। সো একটু গেজাইতে চাইলাম। সো মেইন কথা সাইকেল চালাইলে এক্সট্রা খাওয়া যাবে না। সাইকেল চালায় যদি আপনি রাক্ষসের মতো খান, তাহলে আপনার ওজন কমবে না। সাইকেল চালায়া ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি আগে যতটুকু খাইতেন এখনোই ততটুকুই খাইতেছেন, পারলে কম খান, বাট মেক শিওর করেন যেন বেশি না খান। সো অ্যাটলিস্ট সেম খান, সাইকেল চালান, ওজন আপনার কমবে। সেটা সবার জন্যই প্রযোজ্য, ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য একই, বিকজ ফিজিক্স ইজ ফিজিক্স, ইটস ট্রু ফর এভরিওয়ান, এভরিওয়ার, এভরি টাইম। ঠিক আছে, ভিডিও শেষ করে দিই। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।